সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাত্রিবেলা নিজের পোশাককে পরিবর্তন করে দেশবাসীর খোঁজ খবর দিতেন। প্রত্যেক দিন রাত্রিবেলা বেরিয়ে পড়তেন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেখতেন কার বাড়ি কি অসুবিধা। প্রত্যেকটা বাড়ির পিছন দিয়ে চলাফেরা করতেন, কান লাগিয়ে শুনতেন এই বাড়িতে কোনো অভাব আছে নাকি। প্রিয় উপস্থিতি, একজন নেতার নেতৃত্ব এমনই হওয়া দরকার, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এমনই হওয়া দরকার। তিনি প্রত্যেক দিন রাত্রে প্রিয় দেশবাসীর খোঁজ খবর নিতেন। একদিন এইভাবে রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে কোথায় থেকে যেন একটা মেয়ের গানের আওয়াজ আসলো। গুনগুন করে গান গাইতেছে, কেমন যেন বিরহের গান গাইতেছে। সময়টা ছিল তাহাজ্জুদের সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই তাহাজ্জুদের সময় কে আবার গান গায়? এই সময় তো ইবাদত করার সময়, এই সময় তো গান গাওয়ার সময় নাই। তিনি আরো একটু এগিয়ে গেলেন, দেখেন একটা সোনের ঘরের ভিতর থেকে আওয়াজটা আসতেছে। ঘরের সামনে গিয়ে দরজাতে খটখটালেন, বাসায় কেউ আছো নাকি? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন তিনি বাধ্য হয়ে ঘরের পিছন থেকে সোনের বেড়াটা ফাঁক করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরে গিয়ে দেখতে পেলেন একজন মহিলা বাতির সামনে দাঁড়িয়ে আছে, ঘোমটা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে ওমর ফারুক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একটু চিন্তাশীল হও না? এই তাহাজ্জুদের সময় তুমি কেমন করে গান গাইতেছ? তুমি কি জানো না আল গিনাউ ইয়ানবুতুন নিফাক, গান এটা অন্তরে নেফাকে সৃষ্টি করে। যে ব্যক্তি গান শুনবে বা গান গাইবে, অন্তরের মধ্যে নেফাকে সৃষ্টি হয়। মুনাফিকের আলামতগুলো তার মধ্যে পাওয়া যায়। আর মুনাফিক যদি কোনো মানুষ হয়ে যায়, তার মধ্যে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, তাহলে আল্লাহর রাসূল হাদিসে ইরশাদ করেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকগণ। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই ঘটনার দ্বারা বোঝা যায় যে গান শোনা বা গান গাওয়া, এটার দ্বারা একজন মানুষের মনে মুনাফিকের কারণ সৃষ্টি হয়। আর যদি একবার অন্তরে মুনাফিকি চলে আসে, নেফাকি চলে আসে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। এই কথাটি ওই মহিলাকে বলার পরে মহিলা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে বলতেছেন, আপনি একটু থামেন, আমি তো মাত্র একটা গুনাহ করেছি, ওইটা হলো আমি একটু গান গেয়েছি, কিন্তু আপনি তো কয়েকটা ভুল করে ফেলেছেন। ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি ভুল করলাম? মহিলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ পাক তো কোরআন পাকে বলতেন, কোন ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয়। আপনি অনুমতি নিছেন নাকি? অনুমতি তো নেন নাই। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং কোন বাড়িতে ঢুকতে হলে আগে সালাম দিতে হয়। আপনি সালাম দিবেন নাকি? সালামও তো দেন নাই। আর তৃতীয় নাম্বার যে ভুলটা করছেন, আমার ঘরের বেড়া ভেঙে আপনি ঘরের মধ্যে ঢুকছেন, এটা হলো আপনার তৃতীয় নাম্বার ভুল। আর চতুর্থ নাম্বার ভুল হলো, আমি একজন বেগানা মহিলা, আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এটা হলো চতুর্থ নাম্বারের ভুল। আর পঞ্চম নাম্বারের ভুল হলো, আমার সাথে আপনি পর্দা লঙ্ঘন করে কথাবার্তা বলতেছেন। একজন মহিলার কথাও তো পর্দা। এই পাঁচটা ভুল আপনি করছেন। আমি তো গান গাইছি, একটা ভুল করছি, আর আপনি তো আমাকে ভুল ধরতে এসে পাঁচটা ভুল করলেন। ওমর মনে মনে চিন্তা করতেছে, এটা তো মারাত্মক ব্যাপার, আমি তো অজান্তেই পাঁচটা ভুল করে ফেললাম। তখন মহিলাটি বলতেছে, আপনি একটু দেরি করেন, সকাল বেলা পর্যন্ত আপনি আমার সামনে ওয়েট করেন। সকাল বেলা হলে আপনাকে আমি হযরত ওমর ফারুকের বিচার কার্যে যাব, নিয়ে তাকে নিয়ে আপনাকে নিয়ে গিয়ে তার সামনে বিচার দেব। তখন ওমর ফারুক বললেন, ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, আগে বলো তুমি কেন গান গাইতেছিলা? মহিলাটি বলল, 4 মাস আগে আমার স্বামীকে ওমর ফারুকের লোকজন নিয়ে চলে গেছে সীমান্ত পাহারা দেওয়ার জন্য। সেই স্বামীর কথা মনে করে যখন সকালবেলা উঠেছি তাহাজ্জুদ নামাজ আদায় করব, তখন তার কথা আমার মনে হয়েছে, এই জন্য আমি একটু গান গাইতেছিলাম।
তখন ওমর ফারুক বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার স্বামীকে সকালবেলা তোমার কাছে এনে দিই তাহলে তুমি আমার নামে মামলা করবা নাকি? তখন মহিলাটি মুচকি হাসি দিয়ে বলে, সকালবেলা কেন, আপনি যদি সন্ধ্যার আগেও আমার স্বামীকে আমার কাছে এনে দেন আপনার নামে কোনো মামলা করব না। তখন ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে স্ত্রীকে বললেন, শোনো, একজন স্ত্রী স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? স্ত্রী বলল, সর্বোচ্চ 3 মাস থাকতে পারে। তখন তিনি চিফ কমান্ডারকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আজ থেকে সৈন্য বাহিনীদেরকে বলে দাও প্রত্যেককে 3 মাস পর পর সাধারণ ছুটি ঘোষণা করা হলো, এবং ওই অমুক মহিলার স্বামী অমুক নাম, তাকে তুমি বাসায় দিয়ে পাঠাও, সে বাসায় গিয়ে তার স্ত্রীর হকটা আদায় করে আসো। প্রিয় উপস্থিতি, এই ঘটনার মাধ্যমে যে বিষয়টা, যে স্ত্রীর যে হকটা বোঝা যায় সেটা হলো, একজন স্ত্রীকে বাসায় রেখে একজন স্বামী 3 মাসের বেশি বাইরে থাকা হারাম, বাইরে থাকা জায়েজ নাই। এর জন্য একজন স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে 3 মাসের বেশি বাইরে থাকে এবং ওই স্ত্রী যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে ওই স্বামী ওই গুনার ভাগীদার হয়ে যাবে, কেননা এটা হলো স্ত্রীর হক, এই হকটা আদায় করার দায়িত্ব। এই জন্য এই পুরো ঘটনার দ্বারা, আলোচনার দ্বারা স্ত্রীদের হক গুলোকে প্রতিমান হয়ে যায়। এই জন্য আমাদের এই হক গুলো পালন করা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্ত্রীর হক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।